আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তাহলে কি ইরানের ক্ষমতায় বসছে এবার পশ্চিমাদের দালাল বা সংস্কারপন্থী নেতা মাসুদ পেজিশকিয়ান, নাকি কোনো ইসলামপন্থী নেতা বসবে, সেটা সময় বলে দিবে। আপনারা নিশ্চয় অবগত হয়েছেন, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ শেষ হয়েছে। সেখানে পশ্চিমাদের দালাল মাসুদ পেজিশকিয়ান তিনি পেয়েছেন 1,04,00,000 ভোট, এবং দ্বিতীয় অবস্থানে থাকা ইসলামপন্থী নেতা ও সাবেক পরমাণু মধ্যস্থতাকারী এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির আস্থাভাজন সাইয়েদ জালেলি তিনি পেয়েছেন 94,60,000 ভোট। আরেক ইসলামপন্থী নেতা মোহাম্মদ বাগের গালিবাগ তিনি পেয়েছেন 34 লক্ষ ভোট। শিয়া আলেম মুস্তফাপুর মোহাম্মদী তিনি পেয়েছেন 2,11,000 ভোট। পশ্চিমাদের দালাল মাসুদ পেজিশকিয়ান সবার থেকে এগিয়ে থেকে ইরানের ক্ষমতা এবার পশ্চিমাদের দালাল ক্ষমতায় বসবে। আরো অনেক সমীকরণ আছে। পন্থী নেতা সাইদ জালিলি ক্ষমতায় বসতে পারে, কারণ সাইদ জালিলির সাংগঠনিক ভিত্তি শক্ত। এবার ইরানের ক্ষমতায় কে বসছে 5 জুলাই বোঝা যাবে। প্রথম দফায় মাসুদ পেজিশকিয়ান সাইদ জালিলির থেকে 10 লক্ষ ভোটে এগিয়ে আছেন, কিন্তু এখানে সমীকরণটা ভিন্ন। অন্যদিকে 3 প্রার্থী ইসলামপন্থী সীমাপন্থী নেতার বিরুদ্ধে এক হয়, তাহলে মাসুদ পেজিশকিয়ান এখানে পরাজয় বরণ করবে। এটা এখন দেখার বিষয়, 5 জুলাই ইরানিরা পশ্চিমাপন্থী নেতাকে ক্ষমতায় বসাবে, নাকি ইসলামপন্থী সাইদ জালিলি তাকে ক্ষমতায় বসাবে। পশ্চিমাপন্থী নেতা মাসুদ পেজিশকিয়ান এর আগে ইরান সরকারের সমালোচনা করেছিলেন, এবং মাহসা আমিনের মৃত্যুর সময় পর্দা ইস্যুকে কেন্দ্র করে তিনি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।